জার্নিটা কঠিন ছিল নিশ্চয়ই, তবে আমার চেয়েও কঠিন ছিল আমার নেতা কর্মীদের। ধরুন আমি যদি আজকে না জিততাম, আমাকে হয়তো আবার ঢাকায় ফিরে যেতে হতো, আমি আমার পেশায় ফিরে যেতাম। কিন্তু আমার এই যে এতগুলো কর্মী আপনি দেখতে পাচ্ছেন, সবাই বহিষ্কার হয়ে গেছে। এই 17টা বছর তারা এত শ্রম দিয়েছে, এত কষ্ট করেছে, ঘরে ঘুমাতে পারে নাই। কত কত কর্মী আমার বহিষ্কার হয়ে গেছে, তারা তো কেউ কোনো কষ্ট রাখে নাই মনে। সবাই খুশি, সবাই খুশি, সবাই বলতেছে আলহামদুলিল্লাহ। আমি ভালোবাসার ঋণ কিভাবে শোধ করব? এই ঋণ তো অনেক বড় ঋণ। গতকালকের প্রতিবন্ধকতাগুলো কি কি ছিল নির্বাচনের সময়? গতকালকে বিভিন্ন জায়গায় ভোট ছাপানোর চেষ্টা হয়েছে, দুপুরের পর রেজাল্ট আটকে রাখার চেষ্টা হয়েছে। এমনকি আমি নিজে গিয়ে উচালিয়াপাড়া কেন্দ্রে আমাকে খেজুর গাছের কর্মীদের সাথে আমি মারামারি করেছি, আমি নিজে মারামারি করেছি। মারামারি করে আমি কেন্দ্রে ঢুকেছি, আবার ভোট গুনিয়েছি, কিছু ফলস ভোট ওখানে পেয়েছি। সো এগুলো সবই চ্যালেঞ্জ। আমার মানুষের কাছে ঋণ অনেক বেড়ে গেছে, আমাকে এই ঋণটা পরিশোধ করতে হবে। তাদের ভালোবাসার ঋণ, আমার প্রতি তাদের বিশ্বাসের ঋণ, আমার প্রতি তাদের আস্থার ঋণ, এই ঋণটা আমাকে পরিশোধ করতে হবে। ভাই সময় আমার বোধহয় 2000 কোশ্চেন করে না, তারপর আমরা একটু তুমি আমার কেমন করে করছো বাবা? আপা, আপনি তো বিভিন্ন সভা সমাবেশে বলেছিলেন যে হাঁস হচ্ছে লক্ষ্মীর প্রতীক এবং এই অবহেলিত জনপদের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে এই হাঁস প্রতীককে বেছে নেবে। এখন তারা তো বেছে নিয়েছে, তো সেক্ষেত্রে আসলে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার থাকবে? তাদেরকে কিভাবে আপনার আশা জাগিয়ে তুলবে? আমি যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছি নির্বাচনের, তুমি বোধহয় এখন হাগু করবে, তোমার ভাবসাবে মনে হচ্ছে, তাই না বাবা? যাও যাও শোনা বাবা, যাও। কি সুন্দর আমার সাথে তাদের, কি সুন্দর বল। কোন জাতের হাঁস এটা? আমি জানি না, এটা আমাকে একজন ভক্ত দিচ্ছে। হাঁসটা খুব সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। এবং সে জানে সে সুন্দরী, সে জানে সে সুন্দরী। সে যখন আমার তাদের সুইমিং পুল আছে, এখন তুমি হাগু করবে না এখানে, সে জানে তার সুইমিং পুল আছে, সেখানে সে যখন নামে সে অন্য হাসিমের রাজহাঁস গুলোকে দৌড়ায় দেয়। এই যে সুন্দরী মিস বিউটি, মিস বিউটি যাও। তাহলে সুন্দরী হলো না আপনারা। মিস বিউটি